আচ্ছা, যদি আপনি এরকম দেখে থাকেন যে আপনি যে অ্যান্টিবায়োটিক ড্রাগস বা মেডিসিন নিচ্ছেন আপনার শরীরে ইনফেকশন কন্ট্রোল করার জন্য, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য, কিন্তু দেখছেন যে আপনি সুস্থ হচ্ছেন না, আপনার ইনফেকশন কন্ট্রোল হচ্ছে না, জেনারেলি আমরা এটাকে বলে থাকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই মুহূর্তে সারা বিশ্বে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিন্তু একটা গ্লোবাল ক্রাইসিস ক্রিয়েট করছে। মিলিয়নস অফ ডেথস হচ্ছে প্রত্যেক বছর, এবং এটা আশা করা হচ্ছে বাই 2050 সালের মধ্যে অলমোস্ট 39 মিলিয়নস ডেথ ছাড়িয়ে যেতে পারে। এটা একটা ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি করছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বেসিক্যালি কি? যেটা হচ্ছে আমরা ড্রাগস নিচ্ছি, অ্যান্টিবায়োটিক নিচ্ছি আমাদের শরীরে যে ইনফেকশন ঘটাচ্ছে যে জীবাণু, তাকে মারার জন্য। কিন্তু সেই জীবাণু তাদের মধ্যে এমন চেঞ্জেস হয়েছে এবং তারা নিজেরা এমনভাবে ইভলভ করেছে যে সেই ড্রাগ বা অ্যান্টিবায়োটিক তাদের মারতে পারছে না, ধ্বংস করতে পারছে না। সেই জীবাণুগুলো নিজেদের মধ্যে একটা ওই ড্রাগসের এগেনস্টে একটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে। এটাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কেন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা দিনের পর দিন বাড়ছে, জীবাণুরা কেন নিজেদের মধ্যে এরকমভাবে একটা ইভলভ বা চেঞ্জেস হচ্ছে? তার কারণ হলো আমরা যে কোনো ছোটোখাটো অসুখ হলে, কোনো কাটা ছেঁড়া বা ধরুন জ্বর এসছে, আমরা নিজেরাই ওষুধ দোকানে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল নিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, একটা ইমিডিয়েট রিলিফ পাওয়ার চেষ্টা করছি। এতে কি হচ্ছে, আমরা সঠিক অ্যান্টিবায়োটিক কিন্তু ডক্টরদের দ্বারা যে প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক আমরা নিচ্ছি না। আমরা হয়তো দেখা গেল ওই অ্যান্টিবায়োটিক কাজ করছে না, আবার আমরা অ্যান্টিবায়োটিক নিচ্ছি, ডক্টরের কাছে যাচ্ছি। এতে কি হচ্ছে, আমরা বারবার অ্যান্টিবায়োটিক ইউজের ফলে এটাকে আমরা বলি মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। এবং কখনো কখনো আমরা এই যে এত বারবার 3-4 রকম অ্যান্টিবায়োটিক অনেক সময় ডক্টররাও দিয়ে থাকেন, আমরাও নিজেরাও নিচ্ছি। এই যে ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক, এর ফলে কি হচ্ছে, আমাদের শরীরে যে জীবাণুগুলো তারা কিন্তু এর এগেনস্টে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলছে। এটা ছাড়াও আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। যেমন ধরুন, আমরা ফার্মিংয়ের যে সমস্ত জিনিসপত্র খাই, যেমন ধরুন চিকেন, ফিশ, যে অ্যানিম্যাল ফার্মগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আজকাল অ্যান্টিবায়োটিক ইউজ হয়। এগ্রিকালচারে বিভিন্ন রকম যে ক্রপসের যে চাষ হচ্ছে, বিভিন্ন রকম যে ক্রপস আমরা দেখতে পাচ্ছি, তাতেও কিন্তু আজকাল প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। তো এগ্রিকালচার